আমার বিয়ের কথা বলছে। আমার মেয়ে আমার ফোন দিয়ে কান্দল লইছে, 2-3 জন লইয়া হেয়ার পর আমার শরীর অনেক এই টর্চারিং করছে। শবে বরাতের মতো পবিত্র রাতে যখন ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে, মানবতা তখন থমকে দাঁড়ায়। আর এ ধর্ষণ যদি করা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে, তখন প্রশ্ন আসে আমাদের মনুষ্যত্ব বোধ আসলে কোথায়? নিরাপত্তা আর ভালোবাসার স্বপ্ন নিয়ে যে নারী নতুন জীবনের পথে পা বাড়িয়েছিল, রাতের অন্ধকারে তার জীবনে নেমে এসেছিল বিভীষিকা। এমনই এক নৃশংস ঘটনার শিকার হয়েছেন এক নারী, যার কান্না আবারও প্রশ্ন তুলছে নারীর নিরাপত্তা আদৌ কতটা নিশ্চিত। বরগুনার তালতলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে বাড়িতে এনে 4 জন মিলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় 20 থেকে 25 দিন আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকায় মাছ প্রক্রিয়াজাতকরণের কাজ করার সময় তার সঙ্গে পরিচয় হয় তালতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নের মানিক হাওলাদারের ছেলে হিরুনের। এক পর্যায়ে হিরুন তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং বিশ্বাস অর্জনের জন্য কুয়াকাটায় নিয়ে গিয়ে তার মায়ের সঙ্গেও বিয়ের বিষয় আলোচনা করেছিলেন। দ্রুত বিয়ে করবে এই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে মঙ্গলবার বিকেলে হিরুনের সঙ্গে তালতলীতে এসেছিলেন ওই নারী। এরপর পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে তাকে নিজের বাড়িতে নেওয়া হয়েছিল। তবে রাত গভীর হলে হিরুন সহ আরও 3 জন তাকে মৃত্যুর হুমকি দিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা বাইরে গেলে সেই সুযোগে গভীর রাতে পালিয়ে যায় ওই নারী এবং পাশের একটি মসজিদে আশ্রয় নিয়েছিলেন তিনি। পরবর্তীতে বুধবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা তাকে কান্নারত অবস্থায় দেখতে পায়। পরে কান্না জড়িত কণ্ঠে তাদের সামনে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হিরুন দীর্ঘদিন ধরেই নারীদের প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে নির্যাতন করে আসছে। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, খবর পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে আর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্কের পাশাপাশি প্রশ্ন উঠেছে, কতদিন এমন নৃশংসতার শিকার হতে হবে নারীদের? দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন তাকিয়ে ভুক্তভোগী পরিবার সহ পুরো এলাকা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।